নমস্কার ভিউয়ার্স, বীর বগুড়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ স্বরূপানন্দ চর্চা করতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলি। আমি কেন জানি বুঝতে পারি না, এক বলতে যাই আর একটা হয়ে যায়। আজকে আমি অন্য একটা বিষয়ে আলোচনা করতাম আপনাদের সঙ্গে, কিন্তু এই পরশুদিন ভিউয়ার্স, পরশুদিন মঙ্গলবার যে আমি অক্ষর সংহিতা পাঠ করেছি, সেটা যারা জেনেছেন বা পড়েছেন সেই নিয়ে একটু কথা বলি ভিউয়ার্স। এই পরশুদিন অর্থাৎ মঙ্গলবার আমি তো স্বরূপানন্দ অখণ্ডবাণী একটু পড়ি, সেখানে সেদিন দিয়েছি, আমি পড়লাম ভিউয়ার্স যে কৃষিবিদ্যা সম্পর্কে উনি যা আমাদের একটা ধারণা দিয়েছেন অসাধারণ। আমি একসময় কৃষিবিদ্যা করেছি ভিউয়ার্স, বহুদিন আমি কৃষির কাজ করেছি, বহুদিন আমি এই হাল বলদ লেবার মজুরি নিয়ে আমার যখন গ্রামে থাকতাম আমি করেছি, তখন কিন্তু না জেনে করেছি। সরি ভিউয়ার্স, শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো উনি চিকিৎসার উপরে ভীষণ জোর দিয়েছেন, এটা আমি জানতাম যে চিকিৎসা শাস্ত্র প্রত্যেককে একটু না একটু নলেজ আনতেই হবে। চিকিৎসা বিদ্যাটা আমাদের গুরু ভাই বোনদের প্রত্যেকে আনা দরকার রয়েছে। কিন্তু ভিউয়ার্স, কৃষিকাজ নিয়ে আমি যে পাঠ করলাম মঙ্গলবার দিন, সেটা নিয়ে একটু আলোচনা করি। গরুর সঙ্গে আমাদের কী সম্পর্ক রাখতে হবে, আমরা কীভাবে ফসল ফলিয়ে বিতরণ করতে পারি লোকের ভেতরে, এবং সেই হাল চাষ করতে গিয়ে কত কীট পতঙ্গ মারা যাবে, সেটা তো পাপ। কিন্তু সেটা বিতরণ করে দিয়ে সেই ফসল আপনার যেটা লাগলো সেটা আপনি রাখলেন, বাকিটা বিক্রি করে দিচ্ছেন, এই যে আপনার সেবা করা হচ্ছে, তার মাধ্যমে সেই পাপ ক্ষয় হতে পারে। যে কীট পতঙ্গ হয়তো মারা গেছে, ঠিক আছে, কিন্তু পাপ ক্ষয়ও হতে পারে। তো এই কৃষিবিদ্যা সম্পর্কে ওনার যে ধারণা ভিউয়ার্স, অসাধারণ, ভাবা যাচ্ছে না। আমার বাড়িতে জমি জায়গা ছিল, গ্রামের বাড়িতে, বা আমার গত হওয়ার পরে আমাদের জমি জায়গা সব বিক্রি টিক্রি করে হয়ে যায়, সব ভাই বোনদের মধ্যে ভাগ হয়ে যায়। তারপরে আমাকে শহরে আসতে হয় কর্মের উদ্দেশ্যে, আর জমি জায়গা আর নেই। কিন্তু ভিউয়ার্স, আমি বহু সময় দিয়েছি, প্রায় বছর 20 সময়, আমি 20 বছর আমি চালিয়েছি। ওই দেখেছি, ওই কৃষিকাজ দেখাশোনা করতাম। বাবা তখন বয়স হয়ে গেছিল, তারপর আমি দেখাশোনা করেছি। এখন খুব শান্তি পাচ্ছি ভিউয়ার্স, খুব ভালো কাজ করেছিলাম। চেষ্টা করবো আবার আমি 2-4 বিঘা জমি নিতে পারি, বাবা বোনের কথাতে দেখি। যাই ভিউয়ার্স, আজকে এই কৃষি কাজটা নিয়ে একটু আলোচনা করলাম। সবাই কৃষি দিকে মনোসংযোগ করুন, কৃষি দরকার আছে, কৃষিকাজের দরকার আছে। আমার তো মনে হয় সব থেকে ভালো এবং ভদ্রচিত একটা কাজ। আপনি লেবার দিয়ে করবেন না, ওদেরকে খাওয়াতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। আপনারা দেখবেন, যারা গত মঙ্গলবারে দেখেননি দেখে নেবেন, আমি অক্ষর সংহিতার পাশে বলেছি যে ভিউয়ার্স আছে, এইটুকুই থাকলো, এই কৃষিকাজ নিয়ে একটু মনোযোগী হওয়া হোক। উনি ভীষণভাবে মূল্য দিয়েছেন কৃষিকাজকে এবং চিকিৎসা বিদ্যাকে। আজ এই বইতে থাকলো, সবাই ভালো থাকবেন। সবাইকে জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের মতো শেষ করছি। গুড বাই।